হ্যালো ব্রেন। আমেরিকা তার ইতিহাসে যত সিজফায়ার টক করেছে কিংবা যত শান্তি আলোচনা পৃথিবীর বিভিন্ন প্রান্তে করেছে, সম্ভবত তাদের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক এবং সবচেয়ে রিস্কি সিজফায়ার টক কিংবা শান্তি আলোচনা এবার হতে যাচ্ছে ইরানের সাথে। পয়েন্ট টু পয়েন্ট ইরান প্রত্যেকটা পয়েন্টে তাদেরকে ডমিনেট করে যাচ্ছে এবং প্রত্যেকটা পয়েন্টে মূলত সিজফায়ার টক রুমে বসার আগে, ডেলিগেশন নিয়ে বসার আগে ফেস টু ফেস যে শর্তগুলো দিয়ে যাচ্ছে প্রত্যেকটা শর্ত পূরণ করতে বাধ্য হচ্ছে ইউএসএ, এবং এখন পর্যন্ত এটা আনসলভ অবস্থায় রয়ে গেছে। ইসলামাবাদে আসিফ মুনির এবং শাহবাজ শরীফের মূলত রীতিমতো ঘাম ছুটে যাচ্ছে ইরানিয়ানদের মূলত টেবিল টকে বসানোর জন্য। এখন পর্যন্ত তারা বসেনি। রিপোর্ট বলছে এখন পর্যন্ত দুবার আসিফ মুনির এবং শাহবাজ শরীফের সাথে ইরানিয়ান ডেলিগেশন মিটিং করে ফেলেছে, বাট স্টিল নাও জেডি বেঞ্জের সাথে সরাসরি বসার ব্যাপারে তারা রাজি হয়নি। এর পেছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। ইউএসএ এখন পর্যন্ত গত 12 ঘন্টায় লাস্ট দুইটা ব্লান্ডার করেছে, যে দুইটাই পিস টককে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য এনাফ। প্রথমটা হচ্ছে কিছুক্ষণ আগে ইউএসএ বলেছে, হোয়াইট হাউস অথরিটি সরাসরি বলেছে ইরানিয়ান কোনো ফ্রোজেন অ্যাসেট রিলিজ করার ব্যাপারে তারা কোনো অথরাইজ করেনি এবং এটা ভুল নিউজ। অলরেডি এটা নিয়ে গত 12 ঘন্টায় ইসলামাবাদ টু ওয়াশিংটনে রীতিমতো ধুমমাচাল চলছে এবং সেই এক ক্লজকে নিয়ে ইরান মূলত বেঁকে বসেছিল এবং তাদেরকে এই ফ্রোজেন অ্যাসেট ছেড়ে দেওয়ার কমিটমেন্ট দিয়ে মূলত ইসলামাবাদে নিয়ে আসা হয়েছে এবং হোয়াইট হাউস এখন মূলত সেটা ডিনাই করছে। দ্যাট মিনস হচ্ছে সেম এস যখন নিউক্লিয়ার টক চলছিল, টক চলা অবস্থায় ইরানে অ্যাটাক করেছে, ঠিক একই জিনিস হোয়াইট হাউস আরও একবার রিভিল করতে যাচ্ছে এবং ধারণা করা হচ্ছে পিস টক ডিস্ট্রয় হতে পারে শুধুমাত্র এই একটা রিজনে। ঠিক পরেরটা হচ্ছে আমেরিকান একটা ডিস্ট্রয়ার কিছুক্ষণ আগে আজকে হরমুজ স্ট্রেইট ক্রস করার চেষ্টা করেছিল এবং যেখানে ইরানিয়ান ওয়ার্নিংয়ের বদলতে তারা থামতে বাধ্য হয়েছে এবং ইসলামাবাদের ডেলিগেশন ইনস্ট্যান্টলি আসিফ মুনির এবং শাহবাজ শরীফকে জানিয়েছে যদি 30 মিনিটের মধ্যে এটা স্টেট অফ হরমুজ এরিয়া থেকে রিট্রিট না করে, ফেরত না যায়, তাহলে ওটা ওখানেই ডিস্ট্রয় করে দিবে। এবং আপনি জাস্ট ভাবেন, আপনি যাদেরকে ডিস্ট্রয় করবেন তাদের সামনে আপনি বসে আছেন, একই বিল্ডিংয়ে হয়তো বসে আছেন, একই এরিয়াতে বসে আছেন, বলছেন আমি এখানে ডিস্ট্রয় করে দেবো। দ্যাটস দ্য হার্ড থিং। কতটা হার্ড যাচ্ছে জেডি বেন্সের জন্য এই পিস্টক, এটাই এখানে আপনি প্রমাণ করতে পারছেন। এবং একই সময়ে ইরানে একটা প্যানিক তৈরি হয়েছে যে ডেলিগেশন ইরান থেকে এসেছে, তারা হয়তো ইউএসের সাথে একটা লামসাম নেগোসিয়েশনের মাধ্যমে শেষ পর্যন্ত পিস্টক শেষ করতে পারে এবং যেখানে ইরান লুজার হতে পারে। সো এই প্যানিকের কথা ইরানিয়ান সাংবাদিকরা প্রফেসর মোহাম্মদ মারান্ডিকে প্রশ্ন করেছিলেন এবং তিনি উত্তরে ঠিক এভাবে বলেছেন যে আমাদের সিটিজেনদের অরিড হওয়ার মতো কোনো বিন্দু পরিমাণ কারণ নেই, কারণ আমাদের ডেলিগেশন টিমে যারা রয়েছে তারা লিটারালি লাইক মিসাইল লঞ্চার। তারা নিজেরা জানে এখানে কি করতে হবে এবং একটা পয়েন্টেও কোনো ধরনের ছাড় না দিয়ে তারা 100% তাদের স্বার্থ আদায় করে নিয়ে আসবে। এখন বলতে এবং শুনতে তো অনেক ভালো শোনায়, কতটা পারবে সেটা তো হচ্ছে ফাইনাল রেজাল্টে বলে দিবে, বাট প্রফেসর মোহাম্মদ মারান্ডি ঠিক এভাবেই বলেছেন। ইরান এখন পর্যন্ত যতগুলো ক্লেম করেছে তার বেশিরভাগ মূলত আমেরিকাকে অথরাইজ করতে হয়েছে, আমেরিকাকে ফুলফিল করতে হয়েছে। আর 10টা পয়েন্ট নিয়ে এখন আলোচনায় বসতে যাচ্ছে, সেই 10টা পয়েন্টে ইরান আসলে কতটুকু ছাড় দেবে, কতটুকু স্ট্রিক্ট হবে সেটা আগেই নির্ধারিত, শুধুমাত্র সামনাসামনি বসে এটা বলার বাকি রয়েছে। অ্যান্ড সেম টাইম আমেরিকান ডিস্ট্রয়ার যখন এখান থেকে রিট্রিট করতে হয়েছে তখনই মূলত ইরান সরাসরি নিউজ করেছে আজকে যে তেহরান থেকে বসে বসে ইরানিয়ান ডেলিগেশন মিনিট টু মিনিট কন্ট্যাক্ট করে যাচ্ছে লেবাননের সাথে। লেবাননে প্রতি মুহূর্তের খবর তারা রাখছে। লেবাননে মিনিমাম যদি ভায়োলেশন হয় তাহলে সিজফায়ার টক এখানে ডান হয়ে যাবে এবং ইরান বলে যাচ্ছে এটা একটা টক, লেবানন আলাদা কোনো কিছু নয়, লেবানন এই টকের আন্ডারে একটা পার্ট, যেটাকে মাস্ট রিকগনাইজ করতে হবে। এবং এখান থেকে যদি কোনোভাবে ইউএসএ এবং ইসরায়েল মনে করে এটা বাদ দিয়ে তারা সিজফায়ার ফাইনালাইজ করবে এবং নেগোসিয়েশন ডান করবে, তাহলে সম্ভব হবে না, কোনোভাবেই সম্ভব হবে না। এবং ইরান থ্রেট দিয়ে রেখেছে তারা ফুল ফোর্স অ্যাটাক করার জন্য 100% রেডি। দেন হচ্ছে এই সিজফায়ার টক বা এই পিস টকে মূলত বেঁকে বসেছে 4টা কান্ট্রি, যে 4টা কান্ট্রি প্রথমটা হচ্ছে ইউএই, তারপর একটা বাহরাইন, কুয়েত এবং ইসরায়েল যেটা আগে ছিল। এখন পর্যন্ত রিপোর্ট এটা বলছে যে গালফ রিজনে সৌদি আরব এবং কাতার ব্যতীত বাকি 3টা কান্ট্রি বাহরাইন, কুয়েত এবং ইউএই মূলত ইরানের বিরুদ্ধে অ্যাকশন নিতে এখনও রাজি এবং তারা চায় যে কোনো মূল্যে ইরানকে ডিস্ট্রয় করতে হবে। ঠিক একই জায়গায় ইরান বলে রেখেছে হরমুজ স্ট্রেইট যদি যে কোনো শর্তেই শেষ পর্যন্ত সচল হয়, তারা শুধুমাত্র 2টা দেশকে আলাদাভাবে দেখবে, যার একটা হচ্ছে ইউএই এবং পরেরটা হচ্ছে ইসরায়েল। এরা কোনো ধরনের প্রি পাস পাবে না এবং পেইড পাসের ব্যাপারেও তাদের অনেক বেড়াজাল পোহাতে হবে। দ্যাট মিনস হচ্ছে ইউএইর জন্য বিপজ্জনক অবস্থান অলরেডি ইউএই তৈরি করেছে এবং তাদেরকে
আরও বড় বিপদে পড়তে হবে যদি সিজফায়ার টকের মাধ্যমে আলটিমেটলি কোনো সমাধানও আসে, তাদের জন্য অ্যাটলিস্ট সমাধান আসছে না। আই মিন ইউএই এবং ইসরায়েলের জন্য, এবং ইসরায়েল এবং ইউএইকে মূলত ইরান দেখে যায় একই হাব হিসেবে। ইউএইকে তারা জায়নিস্ট হাব হিসেবে চিন্তা করে, এখন সেভাবেই চলছে। সো প্রবাবলি মানে সম্ভাবনা আছে যে এখান থেকে হয়তো ফাইনাল রেজাল্টে ইউএসএ এবং সৌদি আরব, কাতার উতরে যেতে পারে, বাকিরা এখানে স্টাক হয়ে যাওয়ার চান্স রয়েছে। দেন হচ্ছে এই সিজফায়ার টক বা এই পিস টক আয়োজন করতে গিয়ে মূলত বিপদে পড়েছে হচ্ছে পাকিস্তান। আমরা সবাই জানি পাকিস্তানের একটা বিশাল ঋণের ক্রাইসিস রয়েছে, দীর্ঘদিন ধরে তারা ঋণে আছে, তাদের ঋণ তারা রিকভার করতে পারে না, এক ঋণ দিয়ে আরেক ঋণ পরিশোধ করে, এভাবে আছে। সো পাকিস্তানের প্রায় $5 বিলিয়ন একটা ঋণ আছে ইউনাইটেড আরব এমিরেতের কাছে। পাকিস্তান যখন এই সিজফায়ার করানোর চেষ্টা করে যাচ্ছে, পাকিস্তান যখন একটা শান্তি আলোচনা ফুলফিল করার জন্য অলমোস্ট এভরিথিং ডান করেছে, তখন ইউএই সরাসরি পাকিস্তানকে শত্রুর মতো করে দেখে যাচ্ছে, এবং ইউএই বলেই যাচ্ছে যে সব পাকিস্তানিকে তারা এখান থেকে ডিপোর্ট করে দেবে। সো তাদের লোন ওই দিনে শর্ট টার্মে তাদেরকে পরিশোধ করতে হবে। সো পাকিস্তান আলটিমেটলি $5 বিলিয়ন তার জন্য অনেক বড় টাকা, সে বিপদে পড়েছে। কিন্তু গুড নিউজ হচ্ছে তাদেরকে ব্যাকআপ করার জন্য 2 কান্ট্রি এগিয়ে এসেছে, প্রথমটা সৌদি আরব এবং পরেরটা হচ্ছে কাতার। অ্যাজ আপনি জানেন এই 2 কান্ট্রিতে আবার পাকিস্তানের মিলিটারির বিশাল স্ট্যাক রয়েছে, কাতার এবং সৌদি আরবে। সৌদি আরবের মিলিটারিতেও সবচেয়ে বড় অংশ পাকিস্তানি কন্ট্রোল করে, এবং কাতারের ফাইটার জেটের যত কিছু আছে আপনি যা দেখতে পাচ্ছেন এগুলোরও কিন্তু বড় অংশ মূলত পাকিস্তান পরিচালনা করে থাকে। সো এই 2 কান্ট্রি মূলত আলটিমেটলি এগিয়ে এসেছে। একটু আগে নিউজ যে কাতার এবং সৌদি আরব মূলত পাকিস্তানের $5 বিলিয়ন রিপে করার ব্যবস্থা করে দেবে। একই সময়ে সৌদি আরব মূলত পাকিস্তানে একটা রিফাইনারির জন্য ইনভেস্ট করতে যাচ্ছে, যেটা অ্যাজাম্পশন করা হয়েছে মিনিমাম $3 থেকে $10 বিলিয়ন বিশাল ইনভেস্টমেন্ট হতে পারে। বাই দ্য ওয়ে বলে রাখি, এই ধরনের একটা ইনভেস্টমেন্ট বাংলাদেশেও করার জন্য 2016 থেকে 2018 সাল পর্যন্ত সৌদি আরব 3বার ডেলিগেশন পাঠিয়েছে বাংলাদেশে, এবং বাংলাদেশের শেখ হাসিনা মূলত 3বারই তাদেরকে ডিনাই করেছে। আমরা একটা রিফাইনারি প্রস্তুত করার জন্য অনুমতি দিইনি, এখন আমরা ভুগে যাচ্ছি। সো বাদ দেন, সেটা আলাদা কেস, এবং সেটা নিয়ে হয়তো পরেও কোনো এক সময় কথা বলতে পারবো। অ্যান্ড এটা ছিল এখন পর্যন্ত ক্লেম, এবং ডোনাল্ড ট্রাম্প জাস্ট কিছুক্ষণ আগে টুইট করেছে, মানে তার সোশ্যাল ট্রুথে সে লিখেছে যে পৃথিবীর অনেক দেশ মূলত তাদের দেশে মানে আমেরিকাতে বাল্ক ক্যারিয়ার ট্যাঙ্কার পাঠাচ্ছে শুধুমাত্র তেল এবং গ্যাস নেওয়ার জন্য, এবং তাদের কাছে প্ল্যানিটি অফ দেম আছে, তারা যে কোনোভাবে এটা ব্যবস্থা করতে পারে। সো স্ট্রেট অফ হরমুজ ওপেন হোক না হোক সেটা নিয়ে তাদের কোনো খুব একটা প্যারা নেই, তারা মূলত তাদেরটা সেল করে যাবে। সো অ্যাকচুয়ালি তারা চাচ্ছে যে সারা ওয়ার্ল্ড যেন তাদের পেট্রো ডলারটাকে এভাবে টিকিয়ে রাখা যায়, মানে ডোনাল্ড ট্রাম্পের আলটিমেট গোল কিন্তু এটাই, এভাবে চিন্তা করে যাচ্ছে। সো এখন পর্যন্ত ঠিক এভাবে ছিল, তবে যে অবস্থায় পৌঁছেছে পিস্টক, এটা পিস্টক নয় বরং ধ্বংসাত্মক টকে পরিণত হয়েছে। ইরান লিটারালি মানে 10 পয়েন্টকে একটা পয়েন্ট হিসেবে দেখে যাচ্ছে যে এই 10 পয়েন্টে সে কোনো ছাড় দিবে না, আর 10 পয়েন্টের আগে 2 পয়েন্ট অলরেডি আদায় করার পথে ছিল, যদিও প্রোজেনেসের এখন নিয়ে একটা কনফ্লিক্ট তৈরি হয়েছে যে ইউএসএ বলছে তারা এটা ছাড়বে না, যদি না ছাড়ে তো ধরে রাখেন আলটিমেটলি ডান, যে পিস্টক এখানে শেষ হতে চলেছে। এই ছিল এখন পর্যন্ত, বাট যতটুকু বুঝতে পারছি যে পিস্টক আজকে রাতে হয়তো বা হতেও পারে, মানে সরাসরি টেবিল টক হতে পারে, নাও হতে পারে, কারণ ডাবল গেমগুলো মূলত ইউএসএ খেলে যাচ্ছে। ইউএসএ এটা একটা অ্যাকচুয়ালি মেন্টাল গেম খেলে যাচ্ছে, একদিকে হরমুজ স্টেটে তাদের ডেস্ট্রয়ার পাঠাচ্ছে, অপরদিকে বলছে প্রোজেনেসের ছাড়ার ব্যাপারে কোনো অথরাইজেশন দেয়নি এবং এই ধরনের কোনো কমিটমেন্ট করেনি। যেমনটা আমরা দেখেছি যে শাহবাজ শরীফের টুইট করার পরে তারা অস্বীকার করেছে যে সিজফায়ার 10 পয়েন্টে তারা এগ্রি করেনি, বাট তারাই মূলত একটা সিজফায়ারের জন্য শাহবাজ শরীফকে সবচেয়ে বেশি অ্যাপ্রোচ করেছে। সো ইউএসএ অ্যাকচুয়ালি আনট্রাস্টেড একটা পিপল, আনট্রাস্টেড একটা গোষ্ঠী, এবং এই পিস্টক শুরু হওয়ার আগে আব্বাস আরাগচি জার্মান মিডিয়াকে সরাসরি বলেছেন যে তারা নো ট্রাস্ট পয়েন্ট থেকেও মূলত ইউএসএর সাথে কথা বলতে এসেছে, তাদের বিন্দু পরিমাণ ট্রাস্ট নেই ইউএসের উপরে, তারপরেও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় তারা মূলত একটা চেষ্টা করতে এখানে এসেছে। তারা জানে এটা রেজাল্ট কতটা ভালো হবে কতটা খারাপ হবে, তারপরেও তারা একটা লাস্ট ট্রাই দিচ্ছে, এবং যেই মিনিমাম ট্রাস্টটা ইউএস তৈরি করেছে ওই দিন সিজফায়ার করে লেবাননের কোনো ধরনের বম্বিং না করার কমিটমেন্ট করে, সেটা যদি ভায়োলেট করে তাহলে তারা আনট্রাস্টেড হবে এবং তারা এখান থেকে রিট্রিট করবে এবং দেন ওয়ারে ফিরে যাবে। তারা ওয়ার দিয়ে বিবেচনা করবে, এবং ইরান মূলত তার কান্ট্রি খুব দ্রুত রিবিল্ড করার চেষ্টা করে যাচ্ছে। লাস্ট 72 আওয়ার্সে ইরানের যতগুলো রেলওয়ে প্রজেক্ট ইসরায়েল ধ্বংস করেছে অলমোস্ট সবগুলো তারা চালু করে ফেলেছে, 4টা, মানে তেহরান থেকে কমপ্লিটলি মানে ডিসকানেক্ট করে দিয়েছিল রেল প্রজেক্ট, এবং সবগুলোই তারা এখন ঠিক করে ফেলেছে। এই জাতিকে আপনি থামাবেন কি দিয়ে? ওয়ার দিয়ে? ইম্পসিবল। এটাই চলছে।